রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। আজ কালু ডাকাত সব নিয়ে যাবে, বাড়ির মানুষগুলো কেউ রাখবে না গো। ওগো, কে কোথায় আছো? কে কোথায় আছো? সব লুকিয়ে পড়ো, সব লুকিয়ে পড়ো। কালু ডাকাত আসছে, কালু ডাকাত আসছে। আমার সামনে এসে দাঁড়াবার সাহস বুঝি কারণ নেই? হ্যাঁ, সবাই পালিয়েছে। এই নে, তোরা সব যা যা দরকার সব বস্তায় ভরে নে। হিরু, সর্দার, আশেপাশের বাড়িগুলোতে দেখ গিয়ে কি কি লুকোনো আছে। ঠিক আছে সর্দার, এই আমার সাথে দুজনায়। এই নিয়ে ছবার হলো। আশেপাশের কয়েকটা গ্রাম কালু ডাকাতের অত্যাচারে ধ্বংস হয়ে যেতে বসেছে। ঠিক বলেছ, ঠিক বলেছ ভায়া। মনে হয় এবার এই অঞ্চল থেকে বাঁশ ওঠাতে হবে। বাঁশ উঠিয়ে কোথায় যাবে আর? সেই তো, নিজেদের ভিটে মাটি ছেড়ে কোথায় আর থাকবো। আচ্ছা, কেউ কি নেই যে কালু ডাকাতকে জব্দ করতে পারে? বলি হ্যারি, তোমার বুদ্ধি আর কি। কেন অমন করে বলছো কেন? কালু ডাকাতের সাথে লড়াই করবে এমন সাহস শুধু এই গ্রামে কেন, আশেপাশের কোন গ্রামে কারো আছে? কালুর নাম শুনলে সবাই ভয়ে থারথার থারথার করে কাঁপতে থাকে। তাকে নাকি আবার আটকাবে। তাহলে তো সারা জীবন হয় কালুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাঁচতে হবে, নয়তো ভিটে ছেড়ে পালাতে হবে। এছাড়া আর তো কোনো উপায় নেই ভাই। আর পারা যায় না। কেন গো, কি হলো? এই এই আমার এই অবস্থা, তার মধ্যে কালুর উপদ্রব বেড়েই চলেছে।
তোমার এই অবস্থা মানেটা কি? একে আমার শরীরটা ভালো নেই, বয়স হয়েছে, তার উপরে এতটা অর্থনৈতিক জোরও নেই যে একটা লেঠেল বাহিনী তৈরি করি যারা কালুকে আটকাতে পারবে। সে কথা ঠিকই, কালুকে না আটকালে কি যে হবে। এটা কি রে? একে বাবু, একটা বাচ্চা ছেলে এসে ওটা দিয়ে গেল, বলবো আপনার চিঠি। আমার চিঠি? এইভাবে আমাকে কে চিঠি পাঠাবে? খুলেই দেখো না। কি হয়েছে? হ্যাঁ, কে গো? অমন করছো কেন? বলো না, কার চিঠি ওটা? কি গো? কালু ডাকাত! ও, সে আসছে, সে আসছে সামনের অমাবস্যায়। এই নে শশী, সরকার মশাইকে বল যত তাড়াতাড়ি সম্ভব এই চিঠিটা কলকাতায় রতিকান্তর কাছে পৌঁছে দেবার ব্যবস্থা করতে। কি হয়েছে বাবা? তোমার কি শরীর খারাপ করছে? না মা, শরীর ঠিক আছে। তবে তবে দাদাকে তাড়াতাড়ি আসতে লিখলে কেন? বলো না বাবা, কি হয়েছে? তুমি মা সবাই অমন করছো কেন? কাল থেকে শশী কাকাও দেখছি মুখ ভার করে রয়েছে। বলো না বাবা, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়েছে। কি কি সর্বনাশ হয়েছে মা? মারে, কালু ডাকাত তোর বাবাকে চিঠি পাঠিয়েছে। আসছে অমাবস্যায়, সে আসবে আমাদের বাড়ি লুট করতে। কিন্তু বাবা, তুমি যে দাদাকে আসতে বলে চিঠি পাঠালে, সেই চিঠি তার কাছে পৌঁছবে, তারপর সে এতটা পথ আসবে। সে তো কমপক্ষে 7 দিনের আগে হবেই না, অথচ অমাবস্যার তো আর 2 দিন বাকি। সেটাই তো ভাবছি মা, কি যে করি। লেঠেল বলতে তো ওই দুজন, তাও বুড়ো হয়ে গেছে। ভগবানের উপর ভরসা করে সব ছেড়ে দাও, তিনি রক্ষা করবেন। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। সেই তিনি ভরসা। দেখ মিনি, সামনে খুব বিপদ, অথচ দাদাও বাড়ি নেই। কি যে করি? সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা, আমরা কিছু করতে পারি না? সেটাই তো ভাবছি, আমাদেরই কিছু করতে হবে, বুঝলে? মিনি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি গো? দাঁড়া, লেঠেল কাকাদের ডেকে আনি, একসাথে বলবো। ওগো, সারা দুপুর কি না খেয়ে থাকবে? এই শরীরে একটু কিছু মুখে দাও, নইলে অসুখ করবে যে। আর অসুখ? গিন্নি, আজই তো সব শেষ। ভুলে গেলে আজ অমাবস্যা, তার যে আসার কথা। না গো না, কিছুই ভুলিনি। তবুও যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তো আশা ছাড়তে পারি না। আর কি বা আশা করো তুমি? রতিটাও তো এসে পৌঁছলো না। যাক, একদিকে ভালো হয়েছে, অন্তত ওর প্রাণটা বাঁচবে। শুধু শুধু মেয়েটাও যদি
আচ্ছা, তোমরা কেন এত কান্নাকাটি করছো বলো তো? তোমাদের আমি বলছি না, কিচ্ছু হবে না। দাদা নেই তো কি হয়েছে, আমি তো আছি। পাগলি মেয়ে আমার, এটা কি খেলা রে? কালুকে ঠেকাবে সাধ্যকার। আজই তো সব শেষ হয়ে যাবে। শোনো মা, আমি যা বলবো তোমরা তাই করে দেখো। কালু ডাকাত কিচ্ছু করতে পারবে না। ওই ঠাকুর মশাই, প্রসাদ দিন। ঠাকুর মশাই, সবাইকে এবার প্রসাদ দিন। এই শোন তোরা সব, প্রসাদ খেয়ে সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে নিবি। আজ গোলকপুর গ্রামের জমিদার সূর্যকান্তর পালা, মনে আছে তো? যা, সব তৈরি হয়ে নে। মা, শশী কাকাকে 10 হাঁড়ি ভাত চড়াতে বলে দাও তো। তোর কি মাথা খারাপ হয়ে গেল মিনু? 10 হাঁড়ি ভাত কে খাবে শুনি? তাছাড়া আজ কি আর আমাদের মুখে ভাত উঠবে? সব উঠবে মা, আমি যা বলছি একবার করোই না। লক্ষ্মী মা আমার, একবার আমার কথা শোনো। দেখো, কারোর কিচ্ছু হবে না। আহা, আজ যা আবদার করছে দাওই না। ও ছেলে মানুষ, আজকের দিনটায় ওর আবদারটা আর ফেলো না। কপালে কি আছে বলা তো যায় না। বাবা গো, এসো লিটল কাকা, এসো। লিটল? এ কি বংশী? কি ব্যাপার? এ আবার কি? বাবা, আমি ওদের অমন করে সাজতে বলেছি। কিন্তু কেন? আজ কি মজা করার দিন মিনু? মজার দিন নয় বলেই তো ওদের সাজিয়েছি। দেখো না আমি কি করি। যাও না মা, 10 হাঁড়ি ভাত বসাও না। কি জানি কি আছে তোর মাথায়। খুব ভালো হয়েছে লিটল কাকা। এবার এবার তোমরা ছাদে মশাল নিয়ে তৈরি থাকো, আর সিঁড়ির কাছে সব আলো নিভিয়ে দাও। লক্ষণ তো ভালো ঠেকছে না সর্দার। সব যেন থম মেরে আছে। জমিদার কি কোনো প্রস্তুতি নেয়নি নাকি? সেটাই তো বুঝতে পারছি না। চল তো এগিয়ে দেখি। তবে এটা আমার পাকা খবর, বাড়িতে ছেলেটা নেই। থাকলেই বুঝি কালু ডাকাতকে আটকাতে পারতো।
আয় উপরে আয়, উপরে আয়, সোজা উপরে আয়। আমি অনেক দিনের উপসী, তোদের সব কটা রক্ত খেয়ে তবে আমার পেটের জ্বালা জুড়বে। আয় আয়। ভূত 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 সর্দার ভূত। রাম 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 রাম। সর্দার সর্দার পালাই, চলো। ভূত? এই জমিদার বাড়িতে ভূত? হ্যাঁ সর্দার, হয়তো হয়তো পোষা, তাই বোধহয় নিশ্চিন্তে আছে সর্দার। কিরে কিরে ভাবছিস কে আগে আসবি? আয় আয় রে আয়, যে হোক আয়, তোদের সব কটার রক্তই খাবো। আয় আয়। সর্দার কি ভাবছো? চলো পালাই। হ্যাঁ? কালু কালু ডাকাত পালাবে? ভয় পালাবে? সর্দার মানুষকে ভয় না পাও, ভূতকে তো পাবে। রাম 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 রাম। না 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 না, এই কালু এর শেষ দেখে ছাড়বে, ভূতের ভয় পালাবে না। তবে আমাদের ক্ষমা করো সর্দার, আমরা ভূতের মুখে পড়তে রাজি নই, আমরা পালাই। বাবা, চতুর্দিক অন্ধকার করে রেখেছে। হ্যাঁ? ভেবেছে কালু ভূতের ভয়ে পালিয়ে যাবে। কালুকে ভয় পাওয়ানো অত সহজ নয়, আমি একাই 100। এটা কি রে বাবা? কিরে কালু, তুই নাকি মস্ত ডাকাত? একটা বিড়ালের ভয়ে কাত হয়ে গেলি, তবে আমার সামনে এলে কি করবি? কে তুমি? এই সামনে এসো, সামনে এসো। ভয় পাবি না তো? আমি আবার জ্যান্ত মানুষ খাই, মরা না। কালু কালু অত সহজে ভয় পায় না। বেশি সাহস না দেখানোই বোধহয় ভালো ছিল। ওরে বাবা, এখন কি হবে? রাম 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 রাম। জয় মা, জয় মা। সে যখন পড়েছি আর তো ফিরতে পারি না। মা গো, ও মা, ও মা রক্ষা করো, মা রক্ষা করো। রাম 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 রাম। কেন এই ভুতুরে বাড়িতে ডাকাতি করতে এলাম? পুড়িয়ে মারল গো মা, মা গো। ধন্যি মেয়ে তুই মিনি, এত বুদ্ধি তোর মাথায়। আমি তো তোমায় বারবার বলেছি মা, তোমরা কিচ্ছু ভেবো না, কারোর কিচ্ছু হবে না। কেমন দেখলে তো? সোনা মেয়ে আমার। আমি তো বুঝিনি মা, আমার এই ছোট্ট মেয়েটার মাথায় এত বুদ্ধি। যাই হোক, এবার তো সেটা বোঝা গেল। মিনু আমাদের সবার চেয়ে ছোট হলেও ওর বুদ্ধি
বুদ্ধি কিন্তু সবার চেয়ে বেশি। সে কথা আর বলতে। লিটল কাকারা, শশী কাকা, এবার তোমরা একটা মোটা দড়ি দিয়ে কালুকে গোয়াল ঘরে বেঁধে রাখো। কাল সকালে ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, যা যা, চলো 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 লিটল ভাইয়েরা, ব্যাটার বোধ হচ্ছে এখনো জ্ঞান ফেরেনি। অতখানি গরম ফ্যান গায়ে পড়েছে, এত সহজে জ্ঞান ফেরে? আমরা আজ বহুদিন বাদে নিশ্চিন্ত মনে একসাথে এখানে জড়ো হয়েছি। আমাদের ছোট্ট মেয়ে মিনুর সাহস এবং বুদ্ধির জোরে কালুর মতো একটা ভয়ঙ্কর ডাকাত ধরা পড়েছে। আমাদের শত্রুর বিনাশ হয়েছে। তাই তাই আজ আমরা সবাই খুব আনন্দিত। আমরা আমাদের মিনু মায়ের বুদ্ধি এবং সাহসের জন্য তাকে গ্রামের পক্ষ থেকে পুরস্কৃত করতে চাই। তার হাতে পুরস্কার তুলে দিতে আমরা আমাদের জমিদার মহাশয়কেই অনুরোধ করছি। আসুন জমিদার বাবু, আসুন। আজ আমাদের সবার খুব আনন্দের দিন। আমরা কালুর অত্যাচার থেকে মুক্তি পেয়েছি, তাই আমরা সবাই মিষ্টি মুখ করে এই আনন্দ ভাগ করে নেব। শশী, এই যে জমিদার বাবু। আজকের গল্প তো শেষ হলো, তবে তোমরা সবাই গাছ লাগাচ্ছ তো? আমি কিন্তু ভুলে যাইনি। পৃথিবীটাকে সবুজ করছো তো? শুধু লাগাচ্ছি না, গাছ কাটতে সবাইকে মানা করছি। এই তো চাই। খুব ভালো। আজ আমি তাহলে আসছি, আবার আগামী রোববার দেখা হবে। টাটা।